গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। উভয় বৈঠকেই লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন। বিএনপির বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থী তালিকার ঘোষণা দেয় বিএনপি। এছাড়াও আলোচনা হতে পারে জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে। বেলা ২:৩০টার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বেলা ৩টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন স্থায়ী কমিটির সদস্যরা। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এটা ওপেন এজেন্ডা। তথ্য তুলে ধরেছেন, আমার মনে হয় এর বাইরে আপাতত কিছু না বলাই ভালো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২:৩০টায় সাংগঠনিক টিমের সদস্যদের সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, ভেতরে কিন্তু স্থায়ী কমিটির বৈঠক এখনও চলমান রয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু একটি বৈঠকে বসে এবং বৈঠকে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের বিষয়ে একক আসনে যে বিএনপির পক্ষ থেকে যে মনোনয়নের যে বিষয়টি সেটি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সাথে কিন্তু বেলা ২:৩০টায় আপনি যে সাংগঠনিক টিমের সদস্যের সাথে বৈঠকের কথা বলেন, সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে কিন্তু এখানে কিন্তু সাংগঠনিক টিমের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন এবং স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পরপরই কিন্তু সেই সাংগঠনিক টিমের সদস্যদের সাথে কিন্তু আলোচনা হবে এবং সেই দুটি আলোচনাতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তিনি সভাপতিত্ব করছেন। এবং আজকের এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি তার মধ্যে একটি হচ্ছে যে ৩০০ আসনের মাঝে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সঙ্গী যারা ছিলেন তাদের জন্য কিন্তু তারা বেশ কিছু আসন তারা কিন্তু ছাড় দিতে যাচ্ছে এবং তারা কিন্তু বলেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু ২০০ আসনে বিএনপির একক মনোনয়ন দিবেন তাদের প্রার্থীকে এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য কিন্তু দলের হাইকমান্ডের পক্ষ থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং একই সাথে কিন্তু জুলাই সনদের বিষয় নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে এবং সেই সাথে কিন্তু আমরা ধারণা করছি যে আগামীতে যে আজকের যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল সেই বৈঠকের নিয়েও তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং দুপুর ৩টা নাগাদ যে স্থায়ী কমিটির যে গণমাধ্যমের সাথে যে প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এই বৈঠকের আরও বিস্তারিত বিষয়ে আমরা জানতে পারবো বলে ধারণা করছি। তো এই ছিল গুলশান কার্যালয় থেকে আমার কাছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ তথ্য। ফয়সাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।